নিধিবন উত্তরপ্রদেশের মথুরা জেলায় অবস্থিত। এই এলাকা পৃথিবীর সবথেকে রহস্যময় জায়গার মধ্যে একটি, কারণ মনে করা হয় এখানে প্রতি রাতে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ আসেন। প্রত্যেক দিন সন্ধ্যা হওয়ার পর শ্রীকৃষ্ণ গোপিনীদের সাথে রাসলীলা করেন এবং সকাল হতেই তিনি তার ধামে চলে যান। এটি কোনো কাহিনী নয়, বরং শ্রীকৃষ্ণের এই স্থানে আসায় অনেক প্রমাণ এখানে প্রতিনিয়তই পাওয়া যায়। তেমনি এক প্রমাণ হলো যখনই দুই বোন লুকিয়ে ঢুকে পড়ে নিধিবনের ভেতরে এবং রাত 1টার সময় তারা নিধিবনের ভেতরে যে দৃশ্য দেখেছিল তা দেখে তাদের রীতিমতো ঘাম ছুটে যায়। তারা কি আদেও জীবিত ছিল এবং সকালে কি হয়েছিল, এই সব কিছুই আমরা জানবো আজকের এই ভিডিওটিতে। 2002 সালে দিল্লির মুখার্জিনগরের ঘটনা। সুষমা ও স্নেহা নামের দুই বোন ছিলেন শ্রীকৃষ্ণের পরম ভক্ত। তারা সবসময় ভগবান শ্রীকৃষ্ণের নামই জপ করতেন। তাদের মনের এই ভক্তি ভাব তাদের মায়ের কাছ থেকেই এসেছিল। আসলে একবার রাত্রিবেলায় তাদের মায়ের স্বপ্নে ভগবান শ্রীকৃষ্ণ এসেছিলেন এবং তিনি মাখন খাওয়ার ইচ্ছা প্রকাশ করেন। তখন ভগবান শ্রীকৃষ্ণর জন্যই মধ্যরাত্রের সময় মাখনের বন্দোবস্ত করেন তিনি। এই ঘটনার পর তার মধ্যে এক পরিবর্তন আসে এবং তার গোটা পরিবার শ্রীকৃষ্ণ প্রেমী হয়ে ওঠেন। সুষমা এবং স্নেহাও ব্যতিক্রমী নয়। তাদের মা দুই বোনকেই বলেছিলেন, তোমরা যদি এইভাবে ভগবান শ্রীকৃষ্ণর পবিত্র মনে শ্রদ্ধা করো তাহলে নিশ্চয়ই তিনিও একদিন তোমাদের দর্শন দেবেন। এখন সময় বয়ে যায় এবং দুই বোনও বড় হয়। তারা শ্রীকৃষ্ণের দর্শন পেতে চলে যায় বৃন্দাবনে। তারা বৃন্দাবনে গিয়ে বাঁকেবিহারী মন্দিরে পৌঁছায় এবং পণ্ডিতজিকে বলেন যে ভগবান শ্রীকৃষ্ণকে তারা দেখতে চান। তারপর পণ্ডিত মহারাজ তাদেরকে বাঁকেবিহারী প্রতিমার দর্শন করালেন এবং বললেন যে ভগবান তো সর্বত্রই। তারা এরপর মন্দিরের ভেতর থেকে বেরিয়ে আসছিল। তারপর একজন ব্যক্তি তাদেরকে বলেন যে তোমরা যদি সত্যিই ভগবানের দর্শন করতে চাও তাহলে তোমাদেরকে রাত্রিবেলায় সবার চোখের আড়ালে লুকিয়ে নিধিবনের ভেতরে যেতে হবে। রাত্রি 1টার সময় ভগবান আসেন তার গোপিনীদের সাথে রাসলীলা রচনা করতে এবং তোমরা কেবল সেখানে গেলেই তার দর্শন পাবে। এরপর দুই বোন নিধিবনের ভেতরে ঢুকে পড়ে। ধীরে ধীরে যখন রাত্রি হয় তখন মন্দির কর্তৃপক্ষ সবাইকে বাইরে আসার জন্য আদেশ দেয়, কারণ ওই সময় কোনো দর্শনার্থীদের ভেতরে থাকার অনুমতি দেওয়া হয় না। কিন্তু সুষমা ও স্নেহা দুজনেই একটি গাছের নিচে লুকিয়ে পড়ে, কারণ এই দুই বোন আজ যেভাবেই হোক ভগবান শ্রীকৃষ্ণের দর্শন করবেই। রাত যখন 1টা বাজে তখন তারা হঠাৎ করে দেখতে পেল যে নিধিবনে যে কটি গাছপালা রয়েছে ওই সবগুলি গোপিনীদের রূপ নিচ্ছে এবং সেখানে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ প্রকট হয়েছেন, যিনি ওই গোপিনীদের সঙ্গে নৃত্য করছেন। দুই বোন ভগবান শ্রীকৃষ্ণকে দেখে ভাবুক হয়ে যায়। তারা ভগবানকে বললেন, আপনি আমাদের ছেড়ে আর কোথাও যাবেন না। তখন ভগবান শ্রীকৃষ্ণ ওই দুই বোনকে বললেন, আমি সর্বদাই তোমাদের সাথেই রয়েছি, কিন্তু তোমরা আমার চিনতে অনেক বড় ভুল করছো। এরপর ভগবান শ্রীকৃষ্ণ তাদেরকে এক দিব্য দৃষ্টি প্রদান করলেন, যার পর থেকে ওই দুই বোন তাদের আশেপাশের সব বস্তুর মধ্যেই কেবল ভগবান শ্রীকৃষ্ণকেই দেখতে পাচ্ছিল। তারা বুঝতে পেরে যায় ব্রহ্মাণ্ডের সব জায়গায় কেবল শ্রীকৃষ্ণই বিরাজমান। এই দৃশ্য এতটাই চমৎকারী ছিল যে দুই বোনের অবস্থা খারাপ হয়ে যায়। ভগবানের তেজস্ব রূপ সহ্য করতে না পেরে
তারা সেখানেই অজ্ঞান হয়ে যায়। কেবল সকালবেলায় তাদের যখন জ্ঞান ফেরে তখন তারা বৃন্দাবনের এক ধর্মশালায় ছিল। তারা উঠে ধর্মশালায় এক প্রতিনিধিকে প্রশ্ন করল যে আমরা এখানে কিভাবে এলাম, আমরা তো রাত্রিবেলায় নিধিবনের ভেতরেই ছিলাম। তখন ওই প্রতিনিধি বললেন যে একজন শ্যামলা বর্ণের বালক রাত্রি 3টের সময় তোমাদের দুজনকে এখানে রেখে গেছেন এবং বালকটি তোমাদের জন্য একটি কথা বলে গেছে যে জীবনে কখনো এমন ভাববে না যে আমি তোমাদের আশেপাশে নেই। যখনই বিপদে পড়বে শুধু আমায় স্মরণ করবে, আমি তখনই তোমাদের সামনে হাজির হব। এ কথা শুনে দুই বোন সুষমা ও স্নেহা সেখানে বসে কান্না করতে লাগলো। প্রকৃতরূপে ওই দিন তারা ভগবান শ্রীকৃষ্ণের দেখা পেয়েছিল এবং তার দিব্য স্বরূপকে দেখার সৌভাগ্য অর্জন করেছিলেন। এই কথায় কোনো সন্দেহ নেই, ভগবানকে স্বচক্ষে দেখার জন্য আমাদের দিব্যদৃষ্টির প্রয়োজন হয়। যেহেতু সুষমা ও স্নেহা ছোটবেলা থেকেই শ্রীকৃষ্ণের ভক্তিতে বিলীন হয়ে থাকতেন, তাই হতে পারে যে ভগবান শ্রীকৃষ্ণ তাদের ওপরে কৃপা করেছেন, যার জন্য তারা ভগবানকে স্বচক্ষে দেখতে পেয়েছিলেন। বন্ধুরা, আমার এই গল্পটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে যাবেন এবং পাশের বেল আইকনটি ক্লিক করে দেবেন।